আনোয়ার আলী মোহনবাগানের জার্সি গায়ে চাপিয়ে আবার কবে মাঠে ফিরতে চলেছে তা জানিয়ে দিল মার্কাস। সে সব খবর ডিটেলে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। প্রথম খবরটি হলো সাফ আন্ডার-19 ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনাল গতকালকে বাংলাদেশে হয়ে গেছে, আর যেখানে হোস্ট বাংলাদেশ মুখোমুখি হয়েছিল ভারতের সঙ্গে এই ফাইনালে। আর এই ফাইনাল ম্যাচে ভারতীয় টিম সবার প্রথমে গোল করে এগিয়ে যায় এবং খেলার একদম ইনজুরি টাইমে যখন চলছিল, তো সেই সময় বাংলাদেশের হয়ে গোল সমতা ফেরে সংহিতা। তারপর বাংলাদেশ ম্যাচটি 1-1 শেষ করে, তারপরে চলে যায় টাই ব্রেকারে, যেখানে 11টি শট নেয়। কোনো টিমের গোলকিপার একটাও শট আটকাতে পারে না, যার জন্য 11-11 স্কোর লাইন দাঁড়ায়। তারপর রেফারি ডিসিশন নেয় টস করা হবে। তো যখন টস করা হয় ভারতীয় টিম জেতার পর বাংলাদেশের জনতা, মানে গ্যালারি থেকে যত সব জনতা যারা ছিল তারা সবাই ভারতীয় মহিলা টিমকে আজে বাজে কথা বলতে থাকে, তারপর ঢিল মারে, জলের বোতলও পর্যন্ত ছোড়ে। এই অবস্থায় দেখে ভারতীয় মহিলা ফুটবল টিম তারা ড্রেসিং রুমে চলে যায়, কিন্তু বাংলাদেশের মহিলা ফুটবল টিম তারা মাঠ ছাড়ে না, কারণ তারা কোনো মতেই মেনে নিতে পারছে না কী করে তারা হেরে যেতে পারে। তারপর রেফারি আসে, অনেকক্ষণ ডিসিশন একটা নেয় যে ম্যাচটি যুগ্ম বিজয়ী দুটো টিমকে করা হয়। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে একটা প্রশ্ন এইটাই যে বাংলাদেশের মাটিতে ভারতীয় টিম এখন কি বর্তমানে যে খেলতে আছে তারা কি আদৌ সেফ? যাদের মাঠে এরম খেলা হচ্ছে, এরম ব্যবস্থাপনা, একটা সময় এমন লাগছিল যে ভারতীয় খেলোয়াড়দের যেন এরা মেরেই ফেলে দেবে, কিন্তু যাই হোক কোনো মতে তারা বেঁচে ফিরেছে। আর প্রশ্ন আরও আছে, যেখানে রেফারি ডিসিশান নিল যে টস করে হবে, তো খেলা টুর্নামেন্ট শুরুর আগেই কিন্তু এইটা ডিসিশন হয়ে যায়। তাহলে তোমরা যখন জানতে তাহলে অ্যাগ্রি হলে কেন? যখন টস করা হলো তখনও অবধি বাংলাদেশ টিম রাজি ছিল, টসে হেরে যাওয়ার পর বাংলাদেশ টিম কেন তা মানতে পারলো না? এই টসটা যদি বাংলাদেশ টিম জিতে যেত তাহলে বাংলাদেশ টিম কি এমন করতো যে ভারতীয় টিমকে যুগ্ম বিজয়ী করা হোক? করতো না তো। কিন্তু তখন যারা এগ্রি হলো যে টস করা হোক, তারপরে যখন দেখলো ভারত জিতে গেল তখন তারা সেটা মানতে পারছে না। তো বারবারই দেখে এসছো যে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ একটা অশিক্ষিত পাবলিকের দেশ, যারা ভারতের উপরে সব সময়, ভারত যখন বিশ্বকাপের ফাইনাল হেরে গিয়েছিলো অস্ট্রেলিয়ার কাছে, একটা সেলিব্রেশন করেছিল তারা। আর তাদের এই ভঙ্গি দেখে কিন্তু অনেক কিছু প্রশ্ন আসে। তারপরও আমাদের এখানকার কিছু ইউটিউবার আছে যারা বাংলাদেশের গু খেয়ে বড় হয়, তারা ওদের দেশে গিয়ে ভিডিও বানায়, ভালো প্রশংসা করে, তারপরেও তারা ফেসবুকে কমেন্টস লেখে ভারত বয়কট। এরপরও তোমরাই বাদবাকিটা বিচার করো, এইসব ইউটিউবার যারা বড় বড় ইউটিউবার আছে তারা কি করে কিছু পয়সার লোভে বাংলাদেশকে এরমভাবে উঠিয়ে নিচ্ছে, আর বাংলাদেশ পক্ষান্তরে আমাদেরকে কি ফিরিয়ে দিচ্ছে। কালকে যা অবস্থা ছিল ভারতীয় মহিলা ফুটবল টিমকে প্রায় মেরেই ফেলতো। তো আমি জানি না সাফে কী নিয়ম আছে বা ফিফাতে কী নিয়ম আছে আদেও, যে টস করে ডিসিশন হয় কি না। যুগ্ম বিষয় যদি আগে ঘোষণা করে তো তাহলে ঠিক ছিল, বাট রেফারি যখন টস করতে গেল তখন তোমরা কি করে এগ্রি হলে? আচ্ছা, তোমরা যেহেতু টসে হেরে গেছো বলে তাই তোমরা এটা মানতে চাইছে না, ঠিক আছে। তো এনিওয়ে পরবর্তী সময় ভারতীয় ফুটবল ফেডারেশনকে ভাবতে হবে যে বাংলাদেশে আমরা আদৌ খেলতে যাব কি না। তো এবার পরের খবরে চলে যাচ্ছি, ইস্টবেঙ্গলের খবর। তো ইস্টবেঙ্গল টিমের বিদেশি খেলোয়াড় কোস্টারিকান ফেলিসিও ব্রাউন ফোরবেস, তো তিনি কলকাতায় আসতে চলেছেন। তিনি তার ইনস্টাগ্রামের প্রোফাইলে তার ছবি পোস্ট করেছে, তিনি ফ্লাইটে ছিলেন। তো বলে রাখি তিনি কিন্তু কলকাতা থেকে ডাইরেক্ট চলে যাবে গুয়াহাটিতে ইস্টবেঙ্গল টিমের সঙ্গে নর্থ ইস্টের খেলা রয়েছে, তো তিনি সেখানেই থাকবেন। আর এরপর ইস্টবেঙ্গলের খেলা আছে মুম্বাই সিটি এফসির সঙ্গে ঘরের মাঠে, তো সম্ভবত তিনি সেই ম্যাচ থেকেই ইস্টবেঙ্গলের জার্সি চাপিয়ে খেলতে চলেছেন। এরপর বলবো আনোয়ার আলীর কথা। আনোয়ার আলী তিনি মাঠে ফিরতে চলেছেন সম্ভাব্য বলা হচ্ছে। তো এটা জানিয়েছে মার্কাস জানিয়েছে যে আনোয়ার আলী এই ম্যাচটা নয়, মানে আজকের যে হায়দ্রাবাদ ম্যাচ আছে সেই ম্যাচ নয়, তারপরে গোয়া ম্যাচ থেকে সম্ভবত আনোয়ার আলী মোহনবাগান জার্সি চাপিয়ে আবারও মাঠে ফিরতে চলেছে। তো ভালো নিউজ মোহনবাগান ফ্যান্সদের জন্য আর ভারতীয় টিমের জন্য, যেটা একটা ভালো নিউজ আসতে চলেছে যে আনোয়ার আলী ইজ ব্যাক।